মানে আপনাদের গ্রামের বাড়ি ছাড়া আপনারা আছেন, আপনার বাবা যেখানে ছিলেন ওখানেই বর্তমানে অবস্থান করছেন, তাই না? না, আমার বাবার বাড়ি তো হচ্ছে গ্রামের বাড়িতেই পড়াশোনা করেছি, ঢাকাতেই হচ্ছে মানে থাকা আর কি, সবকিছু ঢাকাতেই চলছে। ঢাকাতেই চলছে। এভাবে কতদিন থাকবেন আসলে ঢাকাতে? এভাবে আসলে কতদিন থাকবো সেটা এক্সাক্ট বলতে পারছি না এখনো, কারণ হচ্ছে যে লাইফটা সেটেল করা হয়নি ওইভাবে, চাচ্ছি যে লাইফটা সেটেল করার জন্য। আর গ্রামে গিয়ে সেটেল হবে বললে ভুল হবে, কারণ গ্রামে গিয়ে আমরা দুই বোনই হচ্ছে এখানে পড়াশোনা করছি, জব করছি, তো গ্রামে গিয়ে তো আর হয়তো পড়াশোনা হলেও জব তো আর করতে পারবো না। আচ্ছা মুক্তা, একটু বলছিলেন যে আপনি যে আসলে পড়াশোনার পাশাপাশি যে পার্ট টাইম জব করে অনেক সময় দেখা গেছে আমাদের পড়ালেখার বিঘ্ন ঘটে বা ইত্যাদি ইত্যাদি বলছিলেন আপনি, কিন্তু আসলে এটা কিভাবে সামাল দেন? আর চাকরিটা তো বলছিলেন যে থাকে না, এরকম যখন পড়াশোনার গ্যাপ হয় বা চাকরির গ্যাপ হয় তখন আমরা কি ঠিক মতন পাই না, তো সেই বিষয়টা আসলে কিভাবে ট্যাকেল দেন আপনি? না, পড়াশোনার মাঝে টিউশনি করছি, জব করতেছি পার্ট টাইম। দেখা যায় যে একটা কোম্পানিতে কোনো প্রবলেম হলে তখন সেক্ষেত্রে দেখা যায় যে আরও মানে কোম্পানি আছে, তাদের মাধ্যমে আর কি জব করছি আর কি। ইভেন্টও করা হয় আর কি, এটাকে পার্ট টাইম জব বলা হয়। না, হঠাৎ করে দেখা যাচ্ছে একজনে না করে দিল আপনার বিরক্তিতা পেয়ে, তখন আপনি আসলে আপনার কাছে মনে হচ্ছে যে এটা সুইটেবল বা একটা ভালো একটা পরিবেশ ছিল, ওই সময় আপনাকে না করে দিল, তখন তো খুব কষ্ট হয়। সেটা আমি জানতে চাচ্ছি আসলে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তেমন কোনো কিছু হয়নি, কারণ হচ্ছে যে আমি জবটাকে ওইভাবেই করতেছি, মানে নিজের যে চেষ্টা প্রচেষ্টা যেটা আছে আর কি, কাজের প্রতি ওইভাবে মনোযোগ দিয়ে করতেছি, যে এরকম কখনো হয়নি এখন পর্যন্ত, বাকিটা জানি না। আচ্ছা, তো আমরা শুনছিলাম দর্শক মুক্তার জীবনের গল্প এবং তার ছোট বোন এবং মাকে নিয়ে তিনি জীবনযাপন করছেন। তো মুক্তা, আপনি এর আগে বলছিলেন যে আপনার বড় বোন এফআইআরের মাধ্যমে যদি বিয়ে হয়ে যায় তখন তো আপনি বিপদে পড়বেন, আসলে সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, যেহেতু ছোট বোনের যদি আগে বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে আমি বড়, আমার আসলে তেমন কোনো প্রবলেম হবে না, কিন্তু যদি সমাজে সমস্যা হয়ে যাবে অনেক, যে সমাজ তখন বলবে যে বড় বোনের বিয়ে হয়ে মানে ছোট বোনের বিয়ে হয়েছে বড় বোনের আগে, তাহলে কি বড় বোনের কোনো সমস্যা আছে? এটা নিয়ে সমাজের অনেক মাথা ব্যথা, বাট আমার কোনো মাথা ব্যথা নাই। তবে একসাথে দুই বোনের বিয়ে হয়ে গেলে অনেক ভালো হয়। না, যদি আপনার বোন অজান্তে আপনার লুকিয়ে কিছু করে ফেলে সেক্ষেত্রে আসলে আপনার কি করণীয় থাকবে? আশা আছে সে কিছু করবে না, বাট তারপরেও বাকিটা আল্লাহ ভরসা, কে কে কখন কি করে এটা তো আসলে বলা যায় না। যদি সে কিছু করেই ফেলে তখন তো আর আমি এটাকে ব্যাক নিয়ে আসতে পারবো না। করবে, সে যদি ভালো থাকতে পারে, আসলে ভালো থাকাটাই হচ্ছে মেইন। আমি চাই সে যেটাই করুক বুঝে শুনে ভালো কিছু করুক, এটাই। অনেক মেয়েরা এই সময়টা ভুল করে, আসলে আপনি তো একজন সচেতন বা আপনি ওই সময়টা পার করে আসছেন। অনেক সময় বড় ভাই মা বাবার কথা শুনে না আপনাদের মতন বোনরা, আসলে তাদের কি করা উচিত ওই সময়টা? আমি মনে করি ওই সময়টা কোনো রিলেশনে না জড়িয়ে, ঠিক আছে, নিজের লাইফটা লক্ষ্য স্থির রেখে আগে মানে আগানোটাই উচিত। কারণ ওই টাইমটা হচ্ছে ভুলের সময়। তো ভুলটা শুরু হয় ক্লাস 9 থেকে, ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করার পরে তখন একটা ম্যাচুরিটি চলে আসে। তো এই ম্যাচুরিটিটার সময় পর্যন্ত আমি মানে চাই মানে বলতে চাই একটাই সবার উদ্দেশ্যে, যে সবাই যেন ওই টাইমটাতে এক্স্যাক্ট একটু নীরবতা পালন করে জাস্ট মানে লক্ষ্যর দিকে তাকিয়ে যদি এগিয়ে যায় তাহলে আমার মনে হয় ঠিক হবে। না, আপনি বলছেন আপনার দিক থেকে ঠিক আছে, কিন্তু ওই সময় যারা গার্ডিয়ান আছে, যারা আশেপাশে থাকেন, তার হয়তো তিনি ভুল করছেন, আসলে সেই ভুলটা তাকে কিভাবে ধরিয়ে দেওয়া যায় বা তাকে কিভাবে সামাল দেওয়া যায়, এটা কি গার্জিয়ানের ভূমিকা রাখা উচিত কিনা? আপনি একজন সচেতন নাগরিক। গার্জেনের বুঝে মানে করা উচিত। কখনো মারধর শাসন করে তো কখনো কাউকে সঠিক পথে আনা যায় না। সবাইকে বোঝানো উচিত, বা বর্তমান যে বাস্তবতা জিনিসটা বোঝানো উচিত, তাহলে হয়তো ভুলটা কিছুটা হলেও শুধরাবে। আপনি একজন বোন, আপনার বোনও তো সেই সময়টা পার করে আসছে, আপনি তো বুঝতে পারছেন, আপনি যেহেতু ওই সময়টা পার করে আসছেন, আপনি জানেন ওই নদীতে কেমন ঢেউ, যেহেতু আপনি ওই নদীটা অতিক্রম করে আসছেন, তাই না? জি জি। আসলে তাদের উদ্দেশ্যে এবং গার্জিয়ান এবং যারা এই পথে আছে তাদের উদ্দেশ্যে আপনার কি নির্দেশনা থাকবে? তাদের উদ্দেশ্যে একটাই নির্দেশনা থাকবে, ওই সময়টা আসলে ওইভাবে বকাঝকা করে মারধর করে শাসন করে এভাবে না করে ওদের হচ্ছে বোঝানো উচিত, যথেষ্ট পরিমাণে বোঝানো উচিত। গার্জিয়ান যারা থাকে তাদেরকে নিয়ে ঘোরা উচিত, তাদেরকে নিয়ে তাদের সাথে গল্প করা উচিত, তাদের সাথে ফ্রেন্ডলি হিসেবে চলা উচিত, তাদের মনে কি সবকিছু
আসলে জানাটা উচিত। ওইভাবে ফ্রেন্ড হিসেবে পাশে থাকাটাই আমার মনে হয় উত্তম। এটা গার্ডিয়ানের উদ্দেশ্যে বললেন, তাই না? জি জি। আর যারা করছেন, যারা মানে ক্যান্ডিডেট এই এই ইসের পথের প্রতিযোগিতা, যেটাই বলেন আপনি, প্রেম প্রতিযোগিতা আমি বলি ডাইরেক্ট, তো এই প্রেম প্রতিযোগিতাকে কি বলবেন ভাই এবং বোন যারা আছেন, যেহেতু আপনি একজন সিনিয়র পার্সন, তাদের উদ্দেশ্যে? যারা করছেন তারা বুঝে শুনেই করবেন। এমন মানুষের কাছে যাবেন না যে আপনাকে 2 দিনের পরে আবার রেখে চলে যায়। এমন মানুষের হাতই ধরবেন যে যেন সারা জীবন হাত ধরে রাখে, কখনো ছেড়ে না চলে যায়। কি করে বুঝবে? তার সাথে যথেষ্ট টাইম স্পেন্ড করবেন। টাইম স্পেন্ড বলতে হচ্ছে যে তার সাথে মানে 1-2 মাস কথা বললেন, প্রেম করলেন, বিয়ে করলেন, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে তার বিষয়ে আপনি জানবেন, জানার চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন। যদি আপনি তাকে ভালোবেসে, সে যদি ভুল পথে থাকে, তাকে বের করে নিয়ে এসে যদি আপনি ভালোভাবে থাকতে পারেন, তাহলে আপনি বিয়ে করতে পারেন, সমস্যা নেই। বিয়ে করলো, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু কোথাও যেন একটা ভুল রয়ে গেল, সে ভুলটা তিনি ধরতে পারলো না, সেক্ষেত্রে? আসলে মানুষ মাত্রই ভুল, আর একবারে সলিড কেউই নাই বলতে গেলে। আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হবেই, এটাই স্বাভাবিক। কেউ এই দুনিয়াতে একদম পুরোপুরি মানে ভালো নেই, কারো একটা না একটা জায়গা থেকে একটু হলেও খারাপ আছে। তো সেই খারাপটাকে মানে শুধরে নিয়ে থাকাটাই আমার মনে হয় বেস্ট। মুক্ত, আপনি এত সুন্দর, দর্শক কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে, যারা আছেন আমাদের সিনিয়র পার্সন, অনেক শিক্ষিত লোক, দেশে এবং দেশের বাইরে আমাদের কথা শুনছেন। জানি না আমাদের কথায় কেউ কষ্ট পেয়ে আছেন কিনা, বা কষ্ট যদি পেয়ে থাকেন অবশ্যই দুজনকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আসলে আপনি অনেক সুন্দর, এটা একেবারেই এক কথাই বলা যায়, আমার সাথে দর্শক একমত হবে। কিন্তু আপনি বলছেন যে আপনি এখনো প্রেম করেননি বা আপনার সাথে কেউ করেনি, এটা আসলে কতটুকু সত্য? এটা সত্যিই সত্য। কারণ হচ্ছে প্রেম করার জন্য ওইভাবে আসলে মন মানসিকতা হয়ে ওঠে নাই। যখন নিজের সংসারে বা নিজের জীবনের দায়িত্বটা যখন কাঁধে পড়ে, সাথে আরো কয়েকজনের, তখন আসলে ওইভাবে দায়িত্ব সামলাতে গিয়ে কখনো প্রেম হবে বলে আমি মনে করি না। দায়িত্বর পরেও কিন্তু কিছু একটা ভালো লাগা থাকে, মানসিক, শারীরিক, মন সব কিছুই কিন্তু একটা চাহিদা ভালো থাকে। লাগাটা তখন মরেই যায় বলতে গেলে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? মনে আমি জানি না কার কাছে বিশ্বাসযোগ্য, বাট রিয়েলিটি যেটা বাস্তব, যেটা আমার সাথে হয়েছে, আমি সেটাই শেয়ার করেছি। হয়তো অনেক অনেক কথা বলতে পারি, বাট সেটা তাদের ইচ্ছে। আচ্ছা, আপনি তো একটা মেয়ে মানুষ, বিয়ের পরে অনেকেই প্রেম করে, কেন? বিয়ের পরে প্রেম করে, এই বিষয়টা আসলে টোটালি আমার মানে চিন্তা ভাবনারই বাহিরে। কারণ সেটা যার যার রুচি, হয়তো হাজবেন্ড তার মনের মতো না, বা কেউ মানে কি বলবো, তার রুচিতে প্রবলেম, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বিয়ের পরে কি করা ঠিক? অবশ্যই না। স্বামী যেমনই হোক, স্বামী যেমনই হোক, তাকে নিয়েই আসলে লাইফটা স্পেন্ড করা উচিত। এটা কি আপনার মতে বলছেন নাকি? ইয়েস, আমার মতোই বলছি। আপনি কখনো করবেন নাকি আবার? প্রশ্নই আসে না। বিয়ের আগে করছি না, আর বিয়ের পরে তো মানে কি বলবো। যারা বিয়ের আগে করে না তারা কিন্তু বিয়ের পরে করে, দেখি টেস্টটা কেমন। না, এই ধরনের ইন্টেনশন নাই। ইন্টেনশন নাই। দর্শক, শুনছিলাম চাঁদপুরের মুক্তার জীবনের গল্প। আমরা অনেক কথাই শুনেছি, আসলে কথা বলতে বলতে আমাদের টাইমটা একেবারে শেষ হয়ে গেছে। দর্শক, আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি, এবং যাবার আগে একটি কথাই বলি। আচ্ছা মুক্তা, একটু জানতে চাচ্ছি আপনার কাছে, এই প্রোগ্রামটা আসলে মূলত আপনি কেন করতে এসেছেন এবং কার কথা এসেছেন, এই প্রোগ্রাম দেখা হয় কি না, 3টা প্রশ্ন করছি আপনার কাছে। আমি মূলত হচ্ছে এই প্রোগ্রামটা দেখেছি, দেখেই মানে নিজের ইচ্ছেতেই এসেছি যে আমার নিজের জীবনের গল্পগুলো বলার জন্য, যদি আমার দ্বারা কারো উপকার হয়, এই জন্যই, এছাড়া আর কিছু নেই। আচ্ছা, যদি কেউ বলতে চায় আপনার মতন জীবনের গল্প, তাহলে কি যোগাযোগ করবে এখানে? হ্যাঁ, অবশ্যই করতে পারেন। নিজের লাইফের কিছু কথা যদি থাকে বলতে, কোনো একটা মানুষকে যদি মানে এভাবে না বলতে পারেন, হয়তো আপনার ভিডিওর মাধ্যমে সে দেখতে পারে, এভাবে এসে বলতে পারেন। অনেক ধন্যবাদ দর্শক, অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম মুক্তার কাছ থেকে। আমরা বিদায় নিতে চাচ্ছি, যাবার আগে আরেকটি কথাই বলি, আপনারা অসহায়দের পাশে থাকেন। এই প্রোগ্রাম দেখে ভালো লাগা, বিয়ে শাদী, প্রেম সব কিছুই আপনারা করেন, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। আর ভালো থাকবেন সবাই, অবশ্যই প্রোগ্রামটা শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটা অ্যাক্টিভ করে রাখবেন। আল্লাহ হাফেজ।